ভাই একে একে আমরা কিন্তু সবার কাছে গিয়েছি, হয়তো আমাদের কেউ বলছে যে আমরা হয়তো রাস্তায় নামি। আসলে কেন আমরা চাই না যে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করি। আমি চাই না আমার সন্তানরা চলে গেছে আমার এই কার্যকলাপের জন্য, তাদের বিচারের জন্য যে কেউ যাতে কষ্ট ভোগ করে, এটা কিন্তু আমরা চাই না। আমরা যদি চাইতাম তাহলে আমরা এই 35টা পরিবার কি পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা সেই বিষয়টা চাই না। আমরা চাই যে সঠিকভাবে কিভাবে আপনাদের সাথে নেগোসিয়েশন করে আমরা মীমাংসা করতে পারি, আমরা ন্যায় বিচার পেতে পারি, কিন্তু আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আজকে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু দুর্নীতি করেনি, তারা কিন্তু এই মুহূর্তে দুধে দেওয়া তুলসী পাতা যেটা বলি আমরা। আজকে ক্ষমতায় যাক, কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, অথচ যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, উনি কিভাবে এই কথা বলতে পারে? এবং আইন উপদেষ্টা, আজকে আমি সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, আইন উপদেষ্টা হলে এদেশের বুঝতে একটা বাদ পান, বুঝতেছেন? উনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার হয়েছে সেটা আমি জানি না। উনি যখন যেদিকে স্রোত যায় ওই দিকেই চলে, ওই দিকের কথাই বলে। আপনি যদি নীতিবান লোক হন, আপনি এক রাস্তায় চলবেন, কারণ ওখানে সে মানে আসছে, কথা দিয়ে আসছে। তাহলে এখানে আবার কেন আপনি অন্য কথা বলতেছেন? তাহলে আপনার কথার মূল্য হলো কি? ভাই আপনি তো উপদেষ্টা হওয়ার যোগ্য না ভাই। যে কথা এবং কাজে সে হলো মানুষ, আপনি তো মানুষ না। আপনি দেখেন ওনার চেহারা কতটুকু ভালো হয়েছে, না বিষ্ণু হয়ে গেছে, কারণ হাজার হাজার কোটি টাকা অলরেডি দুর্নীতি হয়ে গেছে ওনার। এটা আমরা বুঝি না? আমরা সবই বুঝি। আমরা দায়িত্ব নাই দেখে না, আমরা কোনো এই দেশে কোনো কিছু বুঝি না, আমরা সবাই বুঝি, কিন্তু আমরা শুধুমাত্র ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। কিন্তু আমাদের এই দাবি আমরা ঠিকই আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং তুমি বিচারও আদায় করে ছাড়বো। আপনি বর্তমান বিমানবাহিনীর প্রধান, আমি তার কত সমালোচনা করছি, তার বিন্দু মাত্র অনুশোচনা নেই, তার বিন্দু মাত্র অনুশোচনা নেই। একটা পরিবারের জন্য সে কিছু করেনি, একটা পরিবারের দাফন কার্যক্রমে সে কিছু করেনি, যে সে কবরস্থানের ব্যবস্থা করেনি, কোন সবকিছু তার দায়। পাইলট কথা তাদেরই। আমরা ইচ্ছা করলে মনে করেন আমাদের যেহেতু সন্তানই হারাইছে, আমাদের আসলে ভাই পৃথিবী নাই। যার দুইটা সন্তান চলে যায়, দুটো সন্তান ছিল, যার একটা সন্তান ছিল, একটা সন্তান চলে গেছে, তার পৃথিবী আছে ভাই। তার বয়স কত এখন? 50-এর উপরে যাদের বয়সে, তারপরে তার কি সন্তান হবে বলেন? এটা 13-14 বছর 15 বছর বয়সের একটা সন্তান গুলা যদি হারিয়ে ফেলেন, তাহলে কি হবে ভাই? ভাই আমার জায়গায় আসলে হয়তো আপনি এটা দুঃখটা বুঝতেন। আমরা নিঃসন্তান যারা হয়েছি তাদের কষ্টটা আরো বেশি, সব সন্তানের জন্য কষ্ট বেশি। অনেকগুলো ফ্যামিলি এখনো চলতে পারে না ভাই, মায়েরা তো আরো অবস্থা খারাপ। আমার মিসেস রুমের পর্দা পর্যন্ত উঠায় না, যে না সে দুনিয়ার আলো দেখতে চায় না। কারণ হলো ছেলের সাথে যে তার সম্পর্ক ছিল, 3 মুহূর্তে ছেলেকে সে বিদায় দিছে, যে মা এখন 1:03 বাজে, আবুতে 1:05 ছুটি, আমি যাইতে যেতে 1:05 বাজবে, তুমি অসুস্থ, তুমি ওয়েটিং রুমে থাকো, আমি যে আপুকে নিয়ে আসি। সে ছেলে আর ফিরে আসেনি। এই ছেলেকে আমরা হাসপাতালে নিতে পারি না, হাসপাতালে যাওয়ার পর আমরা কথা বলতে পারিনি। ছেলে মেয়ে দুইজনের সাথে আমরা কোনো কথা বলতে পারিনি। আপনারা অবশ্যই দেখছেন ভ্যানে করে যে মেয়েটাকে নিয়ে গেছে, মেয়েটা শুধুমাত্র খেয়াল করে তাকিয়ে রয়েছে যে তার বাবা মাকে খুঁজছে, কিন্তু বাবা মাকে পায়নি সে। আমাদের সাথে তার আর কথা হয়নি। আমার নাজিয়া 21 তারিখ রাত 3টায় মারা গেছে, নাপি তারপরের দিন রাত 12টা-12:30টার দিকে মারা গেছে। হত্যা করছে কে? হত্যা করছে সরকার, এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যায়নি ভাই। তারা একটা নিরাপদ জায়গায়, সেফ জায়গায়, সেফ জায়গায় হলো স্কুল, সেখানে ছিল। আমি বিচার চাই না যদি বিশ্বে এই ধরনের ঘটনায় যদি কারো বিচার না হয়ে থাকে,
ভাই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত স্কুলে যে বিমান হামলা, বিমান বিধ্বস্তে, বিমান বাহিনী বিমান বিধ্বস্তে এতগুলো শিশু মারা গেছে, ভাই এটা স্বাভাবিক কিছু না। জ্বলন্ত আগুনে পড়ে আমার একটুকু আগুন লাগলে কি রকম লাগে আপনি চিন্তা করেন। সব শিশুরা তো কয়লা হয়ে গেছে। যে ছেলেগুলো দেখছেন আপনি, নাভিকে দেখেছেন অবশ্যই, সম্পূর্ণ শরীরের সে চামড়াটা পুড়ে গেছে, এরকম জ্বলন্ত দেখছেন। সেই ছেলেটা তারপরও লাস্টে হাত তুলে কি বলছে, হাত তোলার ছবিটা আমি আপনাকে যদি আপনারা না পেয়ে থাকেন আমি দিতে পারি। সে আল্লাহর কাছে বিচার দাবি করছে। আমি মনে করি সে আল্লাহর কাছে বিচার দাবি করছে, হে আল্লাহ, যারা আমাকে বাঁচতে দেয়নি, যারা আমাকে ঘটনা করছে এবং পরবর্তীতে যারা আমাদের এই বিচারটা করবে না, আল্লাহ তুমি তাদের সকলের বিচার করো। ওই দিন তো আপনি ইচ্ছা করলে পারবেন না ভাই, পাওয়ার কোনো সুযোগ নেই। মহান সৃষ্টিকর্তা যিনি হবেন একমাত্র বিচারক, সেই দিন কিন্তু আপনি পার পাবেন না। সেই দিন আল্লাহ তাআলা কারোর বিরুদ্ধে বিন্দু মাত্র জুলুম করবেন না। আপনি আমি সেই বিচারের মুখোমুখি হব। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কলমের জোর অনেক, হয়তোবা আপনাদের এই কলমের কারণে, আপনি সত্য প্রচারের কারণে যারা আপনারা হয়তোবা জীবন নাশ হচ্ছেন, তারাও কিন্তু শহীদ সত্যের জন্য। কারণ আপনার সত্য প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বন্ধ হয়, আর সেই দুর্নীতির টাকাটা সাধারণ জনগণের। ভাই আপনারা সবাই আমাদের জন্য এবং দেশবাসীর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে মহান পেশায় কিন্তু নিবেদিত করছে। আপনারা এবং বিচারপতিরা, বিচারকরা যদি দেশের ন্যায় নীতিতে থাকেন, এ দেশের দুর্নীতি হওয়া কখনো সম্ভব না। হয়তোবা আমাদের আপনার অনেকের জীবন নাশ হতে পারে, কিন্তু সেটা শহীদি মর্যাদা। আমার মিসেস মানসিক রোগী বর্তমানে, কিন্তু সে একটা বলে দেশে যাওয়া কিন্তু এত সহজ না। আমার ছেলেরা জ্বলন্ত আগুনে পড়ছে কিভাবে, সে জ্বলন্ত আগুনে পড়ে সেই ছেলে শহীদ হয়েছে। তাহলে শহীদ হওয়া আর দেশে যাওয়া বিষয়টা সহজ না। অতটুকু আমরা পড়ে নেই, তারপরে বলতে পারবো যে না আমরাও দেশে যাচ্ছি। আপনাকে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 80 বছর পরে গেলেও যেতে হবে। কিন্তু আপনারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আমাদের মতো সাধারণ মানুষকে সুখে থাকতে দেন না। আমাদের সাধারণ মানুষকে জীবন নিয়ে খেলামেলা করতেছেন। তাদের কি বিচার হবে না? অবশ্যই হবে। তো আপনাদের কাছে আমরা অনুরোধ, আপনারা মাঝে মধ্যে আমাদের বিষয়গুলো একটু উপস্থাপন করলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে, হলে আমরা হয়তোবা ন্যায় বিচার পেতে পারি। আর ন্যায় বিচার পেলেই হয়তোবা এই যে আমি আমাদের সবচেয়ে ছোট ছেলে নাতি যে হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, সেই প্রার্থনা হয়তোবা আপনিও কামিয়াব হতে পারেন। শিশুদের ইয়া তো কখনো বৃথা যাবে না। আপনি দেখেন, আমি ছবিটা আপনাদের না থাকলে আমার কাছে ছবিগুলো আছে। সেদিন 2 হাত তুলে পুরো অবস্থা, 2 হাত তুলে আপনার আমার জ্ঞান থাকার কথা না, সম্পূর্ণ শরীর পুরো অবস্থায় সে তার মাকে কোন বলে ওজন বলে রেখে গেছে, সেখানে এসে খোঁজ করছে। সে 95% বান ছিল, তারপরেও। অথচ বিমান বাহিনী কিন্তু অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে ঠিক আছে ওদের নামে একটা মসজিদ করে দিবে, ওকে দেন। আমরা ব্যক্তিগতভাবে কোনো তাদের থেকে অর্থ চাইনি। বিমান বাহিনী বলছে তাদের কবরস্থানের ব্যবস্থা করে দেন। কবরস্থানের ব্যবস্থা করলে আমার লাশ উঠে নিয়ে, বাচ্চাদের লাশ উঠে নিয়ে অন্য জায়গায় দাফন করবে, যেখানে করছে সেখানে সরকার করে দিবে, সবারটা করে দিবে। কিভাবে করবে সরকার করবে? সরকার হত্যা করছে, সরকার করবে। বিমান বাহিনী আজ পর্যন্ত এখন বর্তমানে যারা আহত আছে তাদের ওষুধ পর্যন্ত বন্ধ করেছে। ভাই আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না। আমাদের এখানে এই যে নিরোর মা আছে, আমি নিজেও বলতে পারি না যে আসলে এতটুকু বানানো হয়েছে, তার সম্পূর্ণ এই সাইডটা বানানো হয়েছে, হয়তো বা ঢেকে রাখে। এইসব বাচ্চারা জীবনেও কিছু করতে পারবে না ভাই, ওরা পরের উপর নির্ভরশীল থাকবে। আর আপনি ওখানে এসি রুমে থেকে আপনি বলেন যে ওকে 5 লাখ টাকা আমি ক্ষতিপূরণ দিব। আর ভাই 5 লাখ টাকা তো বর্তমান চিকিৎসা হবে না, এটা দায় কার ভাই? আপনি
যে 3000 কোটি টাকা দুর্নীতি করছেন ওইটাই ফেরত দেন। ওইটা আমাদের টাকা, ওইটা আপনার আমার সবার টাকা। আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবেন। যারা এই দেশের টাকা বিদেশে পাচার করে তারা তো ব্রিটিশদের জন্মদাতাইয়া, ব্রিটিশদের সাথে ওদের ইয়া ছিল। কারণ ব্রিটিশরা যে শাসন করছে ওই সময় এই দেশ থেকে সকল অর্থ সম্পদ নিয়ে গেছে। যখন দেখছে যে ওদের ভিতরে বীজ বপন করে দিছি যে আমাদের এই দেশে আর থাকার দরকার নাই, আমরা চলে যাই, ওরা নিজেরাই দুর্নীতি করে আমাদের দেশে পাচার করবে। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কোন দেশ দুর্নীতি করে আয়না আমাদের মতন এসব দেশে আয়না রাখে, অর্থ গচ্ছিত রাখে। কিন্তু আমাদের দেশের লোক দুর্নীতি করে সম্পূর্ণ টাকাগুলোকে বিদেশে পাচার করতেছে। তো বিদেশে কেন থাকবে? থাকার দরকার নেই, তার দরকার হলো অর্থ, অর্থ তো নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনার আমার মতন ভাই, সাধারণ যারা আমরা জনগণ আছি, হাজির মতন যারা সাধারণ জনগণ আছি, যারা এই দেশকে আমরা গঠন করতে চাই, যারা এই দেশকে উন্নতি শিখরে নিতে চাই, তারাই আমরা কিন্তু মারা খাই। তো আপনাদের মাধ্যমে আমি আরো আকর্ষণ করতে চাই আপনারা বিভিন্ন সময় আমাদের এই বিষয়গুলো একটু লেখার জন্য, যেহেতু ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাইমের মাধ্যমে, কারণ আপনারা সাধারণত ক্রাইম বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, কাজ করেন, এটাও একটা ক্রাইম। আমি যা বলছি যদি এখানে আমাদের কোনো ভুল ত্রুটি হয় হয়তো আপনারা ক্ষমা করবেন, কারণ আসলে আমাদের মানসিক অবস্থা কি সেটা আপনারা বলতে পারবেন না। একটা মা বাবা যদি সে নিঃসন্তান হয়ে যায়, 14 বছরের বাচ্চা, ঢাকা শহরে ইংলিশ ভার্সনে পড়তে দিছে যে ভবিষ্যতে ইয়া হবে, সে হলো ইয়াতে আছে যে পার্বত্য চট্টগ্রামে আছে, সে পার্বত্য চট্টগ্রামে প্রায় আসে শুধুমাত্র বিচারের দাবিতে। ভাই বিচার পাচ্ছে না, কি বিচার হচ্ছে ভাই? এই ঘটনা ভাই, সামান্য ঘটনা হচ্ছে একটা মানুষের শোক হয়ে যাওয়া, বরখাস্ত হয়, এই ইয়া হয়, কোনো কিছু হয়েছে? একটা লোকের চাকরি গেছে ভাই, কতগুলো লোক মারা গেছে। তারা আজকে বিচারের উপরে, কারণ তারা আজকে ক্ষমতা আছে, ক্ষমতার অনুকূলে সবাই থাকে, বিপরীত করে কেউই নেই। ক্ষমতা চাইলে তারাও এইরকম বিচারের সম্মুখীন হবে। এই দিন সম্মুখীন না হন, পরকালে অবশ্যই হবেন। কয়দিন বাঁচবেন আপনি? আপনার বয়স হয়তো 50, 60, 70 হয়েছে, আর কয়দিন বাঁচবেন? 1 সেকেন্ড বাঁচার ইয়া নেই ভাই। যে বাচ্চাগুলো আজকেও, আমার মিসেস আজকেও সে দুপুরবেলা কোনো খাবার খায় না। কেন খায় না জানেন? ওই দিন বাচ্চাগুলা না খাওয়া আগুনে দগ্ধ হয়েছে।